হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আর আমি এখানে একদম রেডি হয়ে গেছি। আর এই ভর দুপুরবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা পরে বলবো। কোথায় যাচ্ছি আগে শুনে নাও। আমি যাচ্ছি বেহালা, কলকাতা বেহালা যাচ্ছি। আর বাসে উঠে পড়েছি। আর আমার বাসে উঠতে ভালোই লাগে, যদি না আমি জানালার পাশে সিটটা পাই তবেই ভালো লাগে, না হলে আমার একদমই ভালো লাগে না। আর দেখো এখানে এখন আমি কাঁচরাপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আর এই আমি দাঁড়িয়ে আছি, আর এই যে আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে। তো ট্রেনের জন্য ওয়েট করছি। আর ওয়েট করতে করতে আমার অবস্থা তো গরমে পুরো খারাপ, মানে রুমাল দিয়ে আমি শুধু ঘামই মুছে যাচ্ছি, কি বলবো। তো ব্যাস, এরপর শিয়ালদা থেকে আমি আবার বাসে উঠে পড়লাম। তো এখানে রাস্তা এত জ্যাম ছিল না, আর একদম সন্ধে হয়ে গেছিলো, আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাতই হয়ে গেছে। তো ফাইনালি ছোটো পিসির বাড়িতে পৌঁছে গেছি। তো এই হচ্ছে ছোটো পিসির বাড়ি। দেখে কিছু বুঝতে পারছো? ইয়েস। তো বলেই দিই, আজকে ছোটো পিসির বাড়ির গৃহপ্রবেশ, মানে এটা হচ্ছে পিসিদের নতুন বাড়ি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে গৃহপ্রবেশের পুজো হয়েছে, মানে যেটা নারায়ণ পুজো হয় সেটা হয়েছে। আর এখানে এইটা হচ্ছে সিঁড়ি, মানে যেটা দিয়ে হচ্ছে ছাদে ওঠা যায়। আর এখানে সবাই যে যার কাজ করছিল। আর এই জায়গাটায় সবাই ঘুমিয়েছিল বলে না জায়গাটা এরকম দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই হচ্ছে পুরো বাড়িটা। তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর লাল নীল আলোটা অফ হয়ে যাওয়ার পর যখন টিউবটা জ্বালিয়েছিল তখন আরও ভালোভাবে বোঝা যাচ্ছিল। আর ওই যে বাইরের সবাই বসে আছে, আর আমি তোমাদের এখানে দেখাচ্ছি। আর এই যে জানালাটা, এই জানালাটা দিয়ে দেখো বাইরে যে খাবার জায়গাটা করেছিল সেটা কিন্তু দেখা যাচ্ছিল। তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার বাইরে গিয়ে বসা যাক। তো বাইরে এখানে আমি বসে আছি, সবার সাথে কথা বলছিলাম। এখানে আমার পিসিরা আরও সবাই বসেছিল। আর এখানটা দেখতে পাচ্ছ একদম পেছনের দিকটা কিন্তু পুরো ফাঁকা, একদম মাঠের মতো। আর ওই যে দেখতে পাচ্ছ খাবার জায়গা করা হয়েছে ওখানে। আর আমার মাকে নিয়ে যায়নি বলে আমার এক পিসি খুব রেগে গেছে। তো কি বলছে শুনে নাও তোমরা। মাকে গিয়ে দেখাবি, ওকে, রেগে গেছে পিসি। আমি বলবো তুমি রেগে গেছো। তো তোমরা শুনতেই পেলে পিসি কি বললো। আর এখানে কিন্তু খাবার পাশে স্টল দিয়েছিল আম পান্না আর পকোড়া। তো আমি এই গরমে এক ফোঁটা পকোড়া খাইনি, আমি সারাক্ষণ শুধু শরবতই খেয়ে গেছি। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কত গ্লাস শরবত খেয়েছি। আর এখানে তোমাদেরকে ভ্লগ শেয়ার করবো কি, এক একজন ক্যামেরা চালু থাকতে থাকতেই চলে আসছে। তো ক্যামেরা অন করেই আমাকে কথা বলতে হচ্ছে, আর কি করা যাবে। তারপর এখানে সবাই বসে বসে একটু গল্প করছিল। তো আমিও গল্প না করি, আমি শুনছিলাম। দেখো সবাই বকবক করলে তো হবে না, কাউকে না কাউকে তো শুনতে হবে। তো সবাই বকবক করছিল আর আমি শুনছিলাম। তারপরে এখানে দেখলাম আমার বাবা পিসি সবাই, এরা পিসন, এরা খেতে বসেছে। তো আমি এখানে একটু চলে এসেছিলাম সাথে কথা বলতে। আর জানো তো সেই দুপুরবেলা বেরোনোর পর মানে আমার এতটাই শরীর খারাপ লাগছিল, মানে এই প্রচণ্ড গরমে মানে আমি শুধু শরবতই খেয়ে গেছি, পুরো গলা অবধি শুধু শরবত খেয়েছি। আমার জল একদম গলা অবধি শুধু জলই জল ছিল, আমি কিচ্ছু খেতে পারিনি। আর আমার কিচ্ছু খেতে ইচ্ছেও করছিল না। তো এখানে আমি হালকা করে অল্প করে একটুখানি নিয়ে নিয়েছিলাম খাবার। ব্যাস, খাওয়া দাওয়া ঘোরা অনেক হলো। এইবার লাল নীল আলোতে হাঁটতে হাঁটতে আমি সোজা বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।